আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ রুবেল রানা, এই যে ফ্রিল্যান্সার, ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এসইও স্পেশালিস্ট। বহু বছর ধরে কাজ করতেছি ডিজিটাল মার্কেটিং নিয়ে। আজকে প্রথম ক্লাসের আজকের ভিডিও ডিজিটাল মার্কেটিং উইথ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এই বিষয়গুলোর আমরা ধারাবাহিক ভিডিও দেওয়া শুরু করব এবং আপনাদেরকে ক্লাস নিব। এখন শুরু করা যাক। ডিজিটাল মার্কেটিং কি? হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং? আমি এর আগেও বলছি, নাম দেওয়া হয়েছে ডিজিটাল মার্কেটিং উইথ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। কারণ ডিজিটাল মার্কেটিংয়ে অনেক ধাপ আছে, আমরা নিচে দেখব অনেক পার্ট আছে। ডিজিটাল মার্কেটিং একটা বড় একটা সেক্টর, একটা পার্ট আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। কিন্তু তার আগে আমরা একটু জানে নিব, বা আমরা অলরেডি জানি ডিজিটাল মার্কেটিং কি। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং? ডিজিটাল মার্কেটিং বা অনলাইন মার্কেটিং হলো ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পণ্য সেবা প্রচার বা বিক্রি করার পদ্ধতি। এক কথায় হচ্ছে ডিজিটাল টেকনোলজি ব্যবহার করে যে মার্কেটিংটা করা হয় সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, বা ডিজিটাল মিডিয়ার মাধ্যমে যে মার্কেটিংটা করা হয় সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এখন আসি আমরা ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন কৌশল। আমি এর আগেও বললাম ডিজিটাল মার্কেটিং অনেক বড় একটা সেক্টর, অনেক কৌশল আছে। হ্যাঁ, এর শাখা পোশা অনেক আছে। এর মধ্যে কয়টা শাখা আমরা দেখব। ডিজিটাল মার্কেটিং প্রধান শাখাগুলোর মধ্যে যেটা আমরা বেশি শাখাগুলো নিয়ে আমরা জানি, এটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা এসইও। ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে যেমন গুগল এর ফলাফলের উপরে আনার জন্য হচ্ছে অপটিমাইজ করা। পেপার ক্লিক, পিপিসি, যেটা হচ্ছে অ্যাডভাইজিং বা অ্যাড, গুগল অ্যাড, ফেসবুক অ্যাড, আপনি ক্লিক করার মাত্র অর্থ প্রদান করেন। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেটা আমরা শিখব, যেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের একটা শাখা। যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, লিঙ্কডইন ইত্যাদি প্ল্যাটফর্মে ব্র্যান্ড এবং পণ্য প্রচার করা। মানে এই সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করে, মানে সোশ্যাল মিডিয়া হচ্ছে সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করে যে মার্কেটিংটা করব সেটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তারপর হচ্ছে কন্টেন্ট মার্কেটিং, ব্লগ, ভিডিও, ইবুক, ওয়েবিনার ইত্যাদি মাধ্যমে মানসম্মত কন্টেন্ট প্রদান করা। ইমেল মার্কেটিং, নিউজ লেটার, প্রমোশন, অফার ইত্যাদি ইমেলের মাধ্যমে গ্রাহকের কাছে পৌঁছানো। এফিলিয়েট মার্কেটিং, অন্যের পণ্য বিক্রি করে কমিশন আয় করা। ভিডিও মার্কেটিং, ইউটিউব, টিকটক এর মাধ্যমে ভিডিও ব্যবহার করে পণ্য সেবা প্রচার করা। এই হচ্ছে মোটামুটি 7টা শাখা ডিজিটাল মার্কেটিংয়ে দেওয়া হচ্ছে, যেটা আমাদের প্রধান টার্গেট, প্রধান উদ্দেশ্য যে এই কোর্সের, যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেটা আমরা শিখব সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আচ্ছা, এরপর নিচে আসি। আমরা শিখলাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিং শাখাগুলো। এখন আমরা যেটা শিখব হচ্ছে বা জানবো ডিজিটাল মার্কেটিংয়ের ভবিষ্যৎ কেমন। এখন আপনারা বলবেন, ভাইয়া ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানলাম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে জানলাম, আর এটা ভবিষ্যৎ আছে কি না, এটা ভবিষ্যৎটা কেমন, মানে আমরা এই ডিজিটাল মার্কেটিং শিখে 2 দিন পরে ডিজিটাল মার্কেটিং থাকবে না, এটা আমাদের শিখে কোনো উপকার আছে কি না, আমরা যে শিখবো এত কষ্ট করে, এটা উপকার আছে কি না। এখন আমরা দেখি ডিজিটাল মার্কেটিংয়ের ভবিষ্যৎ কেমন। তথ্য প্রযুক্তির প্রভাব বিশ্বে যতদিন থাকবে
ডিজিটাল মার্কেটিংয়ের প্রভাব থাকবে। এখন আপনারা বলেন তথ্য প্রযুক্তির প্রভাবটা কি দিন দিন বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। তো আপনারাই বুঝতে পারতেছেন ডিজিটাল সেবা পণ্য ছাড়া আগামী দিনগুলো হলো কল্পনীয়। আগামী দিনের ব্যবসা বাণিজ্য আরও বেশি ডিজিটালাইজ হবে। বড় বড় প্রতিষ্ঠান থেকে শুরু করে বাড়ির পাশের ছোট মুদির দোকান সবাই নিজের অবস্থান অনলাইনে তুলে ধরতে হবে। শুধু তাই না, নিজেদের অবস্থান টিকিয়ে রাখতে চাইলে সবার জীবনে ডিজিটাল মার্কেটিং করা বাধ্যতামূলক নিতে হবে। এটা আপনারাই বুঝতেছেন। কারণ আপনারাই বলেন এই যে চাল ডাল একটা কোম্পানি, কারণ আপনার বাড়ির নিচেই একটা মুদিখানা দোকান, এই চাল ডাল কোম্পানি আমরা বাসায় ডেলিভারি দিয়ে যাচ্ছে কি অনলাইনের মাধ্যমে অর্ডার নিয়ে, কিন্তু আপনার বাসার নিচে দোকান, আপনি তবুও ওর কাছে প্রোডাক্ট নিচ্ছেন কী মাধ্যমে? ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে। তারপর হচ্ছে বড় বড় গ্রুপ অফ কোম্পানিগুলা, ওরা মনে করতেছিল আমরা ডিজিটাল মার্কেটিংয়ের দিকে আসবো, কিন্তু না, ওরাও এখন ডিজিটাল টেকনোলজির মাধ্যমে, ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে ব্যবসা প্রচার করতেছে। আপনার যত দিন দিন যাচ্ছে এই ডিজিটাল টেকনোলজি, ডিজিটাল মার্কেটিংয়ের ভবিষ্যৎটা এক কথায় অসাধারণ। মানে এই ভবিষ্যৎ নিয়ে চিন্তাই করা যাবে না। বুঝলেন কেমন ভবিষ্যৎটা? আপনারা নিজেই চিন্তা করে দেখেন মানে ডিজিটাল মার্কেটিং ভবিষ্যৎটা কেমন। মানে যত এআই যুগ আসতেছে আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের প্রভাবটা আরও বেশি বাড়তেছে, আমাদের আরও সুবিধা হচ্ছে। এই আসে আমাদের ডিজিটাল মার্কেটিং চাকরি নষ্ট হবে না বা যে থাকবে না এরকম না, এআই আসে আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের প্রভাবটা আর বেশি বাড়ছে, আরও সুন্দর সুন্দর স্টেপ নেওয়া যাচ্ছে। আপনারা যখন শিখেন বুঝতে পারবেন এই ডিজিটাল মার্কেটিং ভবিষ্যৎটা কেমন। এখন আসলাম ডিজিটাল মার্কেটিং ভবিষ্যৎ আমরা দেখলাম। এখন আসি আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমরা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানলাম, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং শাখা সম্পর্কে জানলাম, ভবিষ্যৎ জানলাম। আমরা আপনাদেরকে যেটা বললাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে এই কোর্স নিয়ে আগাবো, এটা আপনারা লাল করে দিচ্ছি দেখেন। হ্যাঁ, এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কী? হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং? সোশ্যাল মিডিয়া মার্কেটিং কী এটা নিয়ে আমরা জানবো। সোশ্যাল মিডিয়া মার্কেটিং হলো ডিজিটাল মার্কেটিংয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ। আপনি বললাম না ডিজিটাল মার্কেটিং অনেক পার্ট আছে, যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া একটা গুরুত্বপূর্ণ অংশ। যেখানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলে যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, টুইটার, লিঙ্কডইন, ইউটিউব ব্যবহার করে পণ্য সেবা প্রচার করা হয়। মানে এক কথায় এর আগে আমরা ধরেন সাপোজ আমরা ফেসবুক ইউজ করি, ইউটিউব আমরা ইউজ করি, এর আগে আমরা ছিলাম ইউজার হিসেবে, এখন আমরা শুরু করব মার্কেটার হিসেবে, মার্কেটিং পারপাসে। এর আগে ছিলেন আপনারা এই সোশ্যাল মিডিয়া মানুষ কী জন্য ইউজ করে? বিনোদনের জন্য ইউজ করে, বিনোদনের ইউজ করে না, সাময়িক বিনোদন, কিন্তু এর মাধ্যমেও একটা সুন্দর একটা মার্কেটিং করা যায়, প্রচার করা যায়, সেটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। মানুষ বিনোদনও দেখে এবং প্রোডাক্টও কিনে। বুঝছেন? এর মাধ্যমে আপনি লক্ষ্যবিদ দর্শকের কাছে পৌঁছানো যাবেন, ব্র্যান্ড সচেতনতা বাড়তে পারবেন, গ্রাহকদের সাথে যোগাযোগ রাখতে পারবেন, চমৎকারভাবে বিক্রি করতে পারবেন। এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের একটা পার্ট। আপনি সাপোজ আমাদের দিনাজপুর শহরে শুধু দিনাজপুরকে টার্গেট করে আপনি একটা প্রোডাক্ট বিক্রি করবেন, এইটাই একমাত্র মাধ্যম হচ্ছে এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ফেসবুক মার্কেটিং। বুঝলেন? সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক কথা হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে যে মার্কেটিংটা করা হয় সেটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। কারণ মানুষ সোশ্যাল মিডিয়া একটা অংশ পড়ে থাকে। এটা হচ্ছে আমাদের মার্কেটারগুলো বা আমাদের যারা পণ্য প্রচার করার জন্য আমরা এই মাধ্যমটা আমরা ব্যবহার করি। এখন আসি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের সুবিধা, যেগুলো আমরা সুবিধাগুলো বললাম।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং যে সুবিধাগুলো আছে, লক্ষ্যভেদ বিজ্ঞাপন, কেন আমরা এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংকে বেছে নিছি? লক্ষ্যভেদ বিজ্ঞাপন বয়স, লিঙ্গ, স্থান, গ্রাহক ইত্যাদি অনুযায়ী বিজ্ঞাপন প্রদর্শন করা যায়, যেটা হচ্ছে মেইন সুবিধা। গ্রাহকের সাথে যোগাযোগ, কমেন্ট, মেসেজ, লাইভ ভিডিওর মাধ্যমে গ্রাহকের সঙ্গে সরাসরি কথা বলা যায়। ব্র্যান্ড বৃদ্ধি, নিয়মিত পোস্ট করে আপনাকে ব্র্যান্ডকে বেশি মানুষের কাছে পৌঁছানো যায়। বিক্রি বৃদ্ধি, পণ্য প্রদর্শন, অফার, ডিসকাউন্ট ইত্যাদির মাধ্যমে সরাসরি বিক্রি করা যায়। এটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ার সুবিধা। ফলাফল পরিমাপযোগ্য, প্রতিটি পোস্টে বিজ্ঞাপনের ফলাফল দেখা যায়, যেমন ভিউ, লাইক, শেয়ার, কনভার্সন। এটা হচ্ছে সুবিধা। এখন আসি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের প্রধান ধাপসমূহ। এক কথায় লক্ষ্য নির্ধারণ, আপনার উদ্দেশ্য কী? যেমন বিক্রি বাড়ানো, ব্র্যান্ড সূচনা, ফলোয়ার বাড়ানো। টার্গেট অডিয়েন্স, কোন ধরনের মানুষ আপনার পণ্য সেবা কিনবে। প্ল্যাটফর্ম নির্বাচন, ফেসবুক ব্যবসায়ী পেজ, ইনস্টাগ্রাম ভার্চুয়াল কন্টেন্ট, ইউটিউব ভিডিও, টিকটক শর্ট ভিডিও, লিঙ্কডিন হচ্ছে পেশাদার বাজার। কন্টেন্ট তৈরি, পোস্ট করা, ছবি, ভিডিও, ক্যাপশন, রিলস, লাইভ ইত্যাদির মাধ্যমে ব্যবহার করে আকর্ষণীয় পোস্ট করা। পেইড অ্যাডভার্টাইজিং, ফেসবুক অ্যাড, ইনস্টাগ্রাম অ্যাড, ইউটিউব অ্যাডস ইত্যাদি ব্যবহার করে বেশি মানুষের কাছে পৌঁছানো, যেটা হচ্ছে পেইড মার্কেটিং। অ্যানালিটিক্স, প্রতিটি পোস্টে বিজ্ঞাপনে পারফরমেন্স প্রযোজন করা, মানে এক কথায় হচ্ছে প্রতিটি পোস্টে আপনি দেখতে পারবেন কতজন দেখলো, কতজন রিয়াকশন করলো, মানে সব কিছু বোঝানো যাবে। একটা আপনাকে উদাহরণ দিই। ধরুন আপনার একটা কসমেটিক ব্র্যান্ড চালাচ্ছেন, আপনি ইনস্টাগ্রামে বা ফেসবুকে পণ্যের ছবি, ভিডিও দিয়ে পোস্ট করছেন, রিল করতেছেন, ক্লায়েন্টের রিভিউ শেয়ার করতেছেন, একই সাথে ফেসবুক, ইনস্টাগ্রাম বিজ্ঞাপন দিয়ে বিক্রি বাড়াচ্ছেন। এই হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। মানে আপনি সোশ্যাল মিডিয়াকে জানলে আপনি যে কোনো ধরনের বিজনেস, যে কোনো ক্লায়েন্টের কাজ সব কিছুই আপনি করতে পারবেন। এইটাই, ওই জন্যই আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আপনাদেরকে বেছে নিছি। বুঝলেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি? এখন আসি ডিজিটাল মার্কেটিং। আমরা সোশ্যাল মিডিয়ার সঙ্গে জানলাম ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখে কীভাবে ইনকাম করা যায়। আমরা এক কথায় ডিজিটাল মার্কেটিং কি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি, তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ডিজিটাল মার্কেটিংয়ের ভবিষ্যৎ, এই জিনিসগুলো সম্পর্কে জানলাম। এখন আপনারা বললেন ভাই সব কিছু তো জানলাম, এখন এই ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখে কীভাবে ইনকাম করা যায়, এটা আপনাদের মেইন উদ্দেশ্য। এক কথা আছে ফ্রিল্যান্সিং করে করতে পারবেন ফাইবার অ্যান্ড আপওয়ার্ক মার্কেটপ্লেসে। এটা হচ্ছে প্রধান টার্গেট আমাদের, এখনকার মেইন টার্গেট ফ্রিল্যান্সিং। এটা আমরা ফাইবার অ্যান্ড আপওয়ার্কে এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কাজ করতে পারবো। দেখেন ফাইবার অ্যান্ড আপওয়ার্কে এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের প্রচুর কাজ। আমি যদি ফাইবারে দেখাই, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, হ্যাঁ কতগুলো রেজাল্ট আসছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্রচুর কাজ আছে। হ্যাঁ ঠিক আছে, এটা একটা ফাইবার অ্যান্ড আপওয়ার্কে। তারপর বেচতে পারবো নিজস্ব প্রোডাক্ট, ইনফ্লুয়েন্সার হইতে পারবো, প্রিন্ট অ্যান্ড ডিমান্ডে কাজ করতে পারবো, যেটা হচ্ছে পড বলে, এফিলিয়েট মার্কেটিং করতে পারবো, ড্রপ শিপিং প্রোডাক্ট বিক্রি করতে পারবো, সিপিএ মার্কেটিং করতে পারবো, ওয়েবসাইটে ট্রাফিক অ্যান্ড ভিজিট নিয়ে আসতে পারবো, নিজস্ব ব্র্যান্ডিং করতে পারবো, লোকাল জব করতে পারবো। বুঝতে পারছিলেন? আমি যদি ডিটেলস বলি,
এটা আমরা ফাইবার আনার পরে কাজ করতে পারবো। নিজস্ব প্রোডাক্ট, একটা নিজস্ব প্রোডাক্ট, যেটা আমাকে কসমেটিক উদাহরণটা দিলাম। প্রিন্ট অন ডিমান্ড, যেটা হচ্ছে পড বলে, এই পড বিজনেসটা করতে পারবো। এই বিষয়গুলো নিয়ে আপনি ডিটেলে জানবেন ইউটিউবে। এফিলিয়েট মার্কেটিং করতে পারবো। ড্রপ শিপিং, মানে চায়না থেকে প্রোডাক্ট কিনে ইউএসএর মার্কেটে বিক্রি করা। সিপিএ মার্কেটিং, নিজস্ব ব্র্যান্ড। লোকাল জবস, এই লোকাল জবস আপনি যদি বিডজবে যায় দেখেন প্রচুর ডিজিটাল মার্কেটিংয়ের জবস আছে। আপনি যদি বিডজবে যায় দেখেন, একটু কষ্ট করে। আচ্ছা, আমরা যে কাজটা শিখবো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আমি বারবার জিনিসটা বলতেছি কারণ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, যে আমার এই প্রিভিয়াস বেসের যে স্টুডেন্টগুলো আছে তারা এগুলো করে ভালো ইনকাম করতেছে। দেখেন আপনার দুইটা আপনি দেখাই। প্রথম বেসের আমার স্টুডেন্ট, সে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে। দেখেন কতগুলো কাজ করছে, কতগুলো রিভিউ, কতগুলো অর্ডার, 20টা অর্ডার রানিং। এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার। ইনি হচ্ছে আমার প্রথম বেসের স্টুডেন্ট। দেন এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজার নিয়ে কাজ করতেছে। এই শিটটা আমি দেখাই দিব। প্রিভিয়াস স্টুডেন্টগুলো আমার একজন আছে, একজন আছে, একজন আছে, একজন আছে। এখন আসি ডিজিটাল মার্কেটিং আমরা কী কী কাজ করব। ডিজিটাল মার্কেটিং প্রধান কাজ আছে, বা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের প্রধান কাজ আছে ক্যানভা 60%, মানে এটা হচ্ছে গ্রাফিক ডিজাইন প্ল্যাটফর্ম। আমাদের এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিংটার 60% কাজ হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, যেটা আমরা ক্যানভা দিয়ে করব। তারপর হচ্ছে ভিডিও এডিটিং, তারপর হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড এআই দিয়ে কেমনে কন্টেন্ট ক্রিয়েশন করব। ফেসবুক মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স, টুইটার মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স, ইনস্টাগ্রাম মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স, পিন্টারেস্ট মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স, ইউটিউব মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স, তারপর সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ইমেল মার্কেটিং। এই জিনিসগুলো আমরা শিখব। তারপর কোথায় কোথায় কাজ করব। ফাইবার মার্কেট প্লেস, ফাইবার অ্যান্ড আপার। ফাইবারে কী কী কাজ আমরা দেখবো আর কি। ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশন, গিগ রিসার্চ, গিগ ক্রিয়েট, ফাইবার গিগ এসইও, গিগ ইমেজ ক্রিয়েশন। এখন আসি ফ্রিল্যান্সিং প্রপার গাইডলাইন, মানে আউট অফ মার্কেটে কেমনে আমরা ক্লায়েন্ট রিসার্চ করব। ক্লায়েন্ট রিসার্চ, ক্লায়েন্ট বিজনেস অডিট, ক্লায়েন্ট বিজনেস লিড কালেকশন, ইমেল মার্কেটিং, ইফেক্টিভ ফাইন্ডিং ক্লায়েন্ট ফ্রম ফেসবুক, ক্লায়েন্ট ফর ইনস্টাগ্রাম, লিঙ্কডিন থেকে কীভাবে ক্লায়েন্ট পাওয়া যায়, টার্গেট কান্ট্রি, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট। এই হচ্ছে এগুলো আমরা শিখব সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এগুলো হচ্ছে ফেসবুক মার্কেটিং, টুইটার মার্কেটিং, ফেসবুক অ্যাডভার্টাইজিং, ইনস্টা মার্কেটিং, লিঙ্কডিন, ইউটিউব, পিন্টারেস্ট মার্কেটিং। তারপর হচ্ছে এসিএম, গুগল, ফেসবুক অ্যাড, গুগল অ্যাডস। এই জিনিসগুলো আমরা শিখব। এই হচ্ছে প্রথম ক্লাস। আপনারা দেখবেন, মনোযোগ দিয়ে দেখবেন, আর এই জিনিসগুলোর উপর রিসার্চ করবেন। এই জিনিসগুলোর উপর রিসার্চ করবেন। ঠিক আছে, আজকে এই প্রথম ক্লাস।